আসসালামু আলাইকুম ডিয়ার বিউটিফুল পিপল। আজকে তোমাদের সামনে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছে সেটা মোস্ট ডিমান্ডেবল একটা ভিডিও, এবং এটা আমাদের লাইফে এমন কোনো পার্সন নাই যে পড়াশোনার সাথে রিলেটেড এবং যার এই বিষয়টা নিয়ে প্রশ্ন ওঠেনি। অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করার পরে অ্যাডমিশন টেস্ট দিতে গেছে এমন প্রত্যেকটা ব্যক্তির জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা, সেটা হচ্ছে ভাইয়া ভালো সাবজেক্ট নাকি ভালো বিশ্ববিদ্যালয়। তো আজকে সেটারই সাপেক্ষে আমি সাবজেক্ট বনাম বিশ্ববিদ্যালয় এই ভিডিওটা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো দেখো ভাইয়া, সাবজেক্ট বনাম বিশ্ববিদ্যালয় এটা বলার এক্স্যাক্টলি কারণ কি? আমরা অ্যাডমিশন টেস্টের এই সময়টা এসে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায় আমরা আসলে কি সিদ্ধান্ত নিব। এমন অনেক স্টুডেন্ট আছে যে একই সাথে বাংলাদেশের মোটামুটি 8, 9, 10টা ইউনিভার্সিটিতে চান্স পায়, পাওয়ার পরে সে সিদ্ধান্ত নিতে চায় যে হচ্ছে আমি কোথায় যাব। তো তখন তার মধ্যে মেনলি দ্বিধাদ্বন্দ্ব আসে। এই দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য আজকের ভিডিও। ফার্স্টে ধরো তোমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা। এখন বাংলাদেশের মোস্ট ডিমান্ডেবল কয়েকটা ভার্সিটি আছে, ইউনিভার্সিটি আছে যেগুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য বেস্ট। যেমন একটা হচ্ছে বুয়েট। এটা কার না ড্রিম ভাই? বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট প্রত্যেকটা স্টুডেন্টের লাইফের ড্রিম হচ্ছে বুয়েট। এরপরে আসো রুয়েট, চুয়েট, কুয়েট। এই রুয়েট, চুয়েট, কুয়েটের ডিমান্ডও যেরকম মোটামুটি সেম, এই তিনটা ক্যাটাগরি সেম এবং হচ্ছে একই রকম ক্যাটাগরি। এরপরে আসো হচ্ছে এভারেস্টি, এরপরে আসো বুটেক্স। তো আরেকটা আছে আইইউটি। হ্যাঁ, আইইউটিও কিন্তু অনেক ভালো একটা ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি। তো এই যে মোটামুটি আমি কয়েকটা ভার্সিটি লিখছি, ইঞ্জিনিয়ারিং অ্যাসপারেন্ট প্রত্যেক জনের লাইফে এই কয়েকটা ভার্সিটি ওতপ্রোত ভাবে জড়িত আর কি। এখন আমরা যেই জিনিসটা তোমাকে বোঝাতে যাচ্ছি, তুমি কিভাবে সাবজেক্ট চয়েস করবা নাকি হচ্ছে ভার্সিটি চুজ করবা সেটা কিভাবে ডিপেন্ড করবা। ধরো সাপোজ তুমি হচ্ছে বুয়েটে ইউআরপি পাইছো ভাইয়া, বুয়েটে কি পাইছো? ইউআরপি। এবং তুমি এই যে রুয়েট, চুয়েট, কুয়েট এই তিনটাতে ভালো পরীক্ষা দিছো এবং যার ফলে তোমার টিপলি, সিএসই এই ধরনের সাবজেক্ট আসতে চলেছে। এখন তুমি কোন জিনিসটাকে চুজ করবা? নর্মালি বরাবরই আমরা হচ্ছে বুয়েটে পড়তে চাই। বুয়েটের একটা সিট হইলে অনেকে কি করে যে হচ্ছে রুয়েট, চুয়েট, কুয়েটের এই সাবজেক্ট গুলা পাইলেও ছাড়তে চায় না বুয়েটের সিটটা। তো যখন একটা স্টুডেন্ট বুয়েটে ইউআরপি পাবে, সেটার তুলনায় রুয়েটের ট্রিপলি, সিএসই, কুয়েটের অথবা চুয়েটের ট্রিপলি, সিএসই এগুলো ফার মোর বেটার। কারণ তুমি এখানে ভার্সিটি দেখলেই শুধু হবে না ভাইয়া, বুয়েটের ইউআরপি পড়ার চেয়ে রুয়েটের যদি ট্রিপলি, সিএসই পড়ো তুমি একটু হলেও নিঃসন্দেহে তোমার ক্যারিয়ারে আগায় থাকবা। কারণ রুয়েট, চুয়েট, কুয়েট যে খুব খারাপ ইউনিভার্সিটি তা না। ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের জন্য বাংলাদেশে বুয়েটের পর যদি কারো ডিমান্ড থাকে সেগুলো হচ্ছে এই তিনটা ইউনিভার্সিটি। তো এইটা হচ্ছে একটা কেস। এরপরে আসো তুমি হচ্ছে বুয়েটের ধরো আরো কিছু সাবজেক্ট আছে, অর্থাৎ মাদার সাবজেক্ট গুলো ছাড়া এই ধরনের সাবজেক্ট যেমন হচ্ছে আইপি আছে, ডাব্লিউআরই আছে, এমএমই আছে, এনসিই আছে। ধরো এই ধরনের সাবজেক্ট পাচ্ছ এবং হচ্ছে এখানে টিপলি, সিএসই পাচ্ছ। এখন দুই রকমের স্টুডেন্ট পাওয়া যায়। একটা হচ্ছে আই তোমার হচ্ছে এমএমই, তারপর এনসি, আইপি, তারপর হচ্ছে তোমার ডাব্লিউআরই এই ধরনের সাবজেক্ট সেরে এসে সে হচ্ছে রুয়েটের ট্রিপলি, সিএসসি তে ভর্তি হয়। এটা একটা ক্যাটাগরি। আরেকটা হচ্ছে রুয়েটের ট্রিপলি, সিএসসি সেরে গিয়ে সে ওগুলাই ভর্তি হয়। তো আসলে কোনটা চুজ করা উচিত? দেখো ভাইয়া, তুমি যদি মনে করো এক্সট্রিমলি লেভেলের তোমার প্যাশন থাকে যে ট্রিপলি, সিএসসি এই ধরনের সাবজেক্ট পড়বো, এই ধরনের সাবজেক্টের প্রতি আমার খুব প্যাশন, তাহলে অবশ্যই তোমাকে আমি রুয়েট, চুয়েট, কুয়েটে স্বাগতম জানাবো। কিন্তু যদি তোমার সেরকম প্যাশন না থাকে, তুমি ইউআরপি এবং হচ্ছে যেটা এনসি এই দুইটা সাবজেক্ট বাদে আরেকটা আছে নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, এই তিনটা সাবজেক্ট বাদে বুয়েটের যে কোনো সাবজেক্টে যদি ভর্তি হও তুমি, মোটামুটি তোমার ভালো ভার্সিটি যেটা তোমার ড্রিম ইউনিভার্সিটি সেটার ফিল পাচ্ছ, প্লাস তুমি ভালো ক্যারিয়ারও লিড করতে পারতেছো এবং তুমি ফিউচারে ভালো করার সম্ভাবনা এখান থেকে অনেক বেশি। তো এই হচ্ছে মোটামুটি কিভাবে সাবজেক্টের ব্যাপারটা। তো ধরো তোমার বুয়েটে ইউআরপি, তারপর ন্যানো ম্যাটেরিয়ালস এন্ড সিরামিক্স ইঞ্জিনিয়ারিং এবং নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্ট গুলো আসছে, এবং রুয়েট, চুয়েট, কুয়েট তিনটাই হচ্ছে তুমি সিএসসি বা ট্রিপলি পাওয়ার মতো সাবজেক্ট এরকম পরীক্ষা দিছো বা এই সাবজেক্ট গুলো তোমার আসার সম্ভাবনা আছে বা আসছে আর কি। তো তখন তুমি কিভাবে ডিসিশন নিবা? দেখো ভাইয়া, অনেকে কি করে যে আমার হচ্ছে যেহেতু বুয়েট ড্রিম, বুয়েট স্বপ্নের ইউনিভার্সিটি, অবশ্যই এই সাবজেক্ট গুলো পেলেও কি করে অনেকে হচ্ছে বুয়েটে ভর্তি হয়। আবার অনেকে কি করে বুয়েট ছেড়ে এসে
রুয়েট চুয়েট কুয়েটে ট্রিপলি বা সিএসসি তে ভর্তি হয়। তো কোনটা করা উচিত, কোনটা তোমার ক্যারিয়ারের জন্য বেটার? দেখো ভাইয়া, তোমার যদি ট্রিপলি সিএসসির প্রতি এক্সট্রিম লেভেলের প্যাশন থাকে, ট্রিপলি সিএসসি ভালো লাগে, এবং এই তিনটা সাবজেক্ট পড়ার থেকে তুমি যদি হচ্ছে কুয়েট রুয়েট চুয়েটে তিনটা জায়গায় ট্রিপলি বা সিএসসি নাও, অবশ্যই সেটা তোমার ক্যারিয়ারের জন্য ফার মোর বেটার হবে। কারণ তুমি এইখান থেকে কাজ করার স্কোপ অনেক বেশি পাবা। এমন না যে রুয়েট চুয়েট কুয়েট খারাপ ইউনিভার্সিটি, অবশ্যই ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্টদের জন্য বুয়েটের পরে যদি কোনো ডিমান্ডেবল ইউনিভার্সিটি থাকে অবশ্যই হচ্ছে এগুলা। তো এখানে ট্রিপলি সিএসসিও তোমার জন্য অনেক ভালো একটা কিছু হবে। এখন দেখো, তুমি ধরো এই সাবজেক্ট গুলা বাদে অন্য সাবজেক্ট যেমন আইটি, ডাব্লিউআরই, তারপর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই ধরনের সাবজেক্ট পাচ্ছ, এবং হচ্ছে ধরো রুয়েট চুয়েট কুয়েটে ট্রিপলি সিএসসি, মেকানিক্যাল সিভিল এই ধরনের সাবজেক্ট পাচ্ছ। তো তখন তোমার কি করা উচিত? দেখো, তোমার যদি ট্রিপলি সিএসসি, মেকানিক্যাল সিভিল এগুলার কোনোটার একটার প্রতি এক্সট্রিম লেভেলের প্যাশন থাকে, এবং তুমি অ্যাট এনি কস্ট আমার কাছে এই চারটা ভার্সিটির যে কোনো একটা ভার্সিটির এই সাবজেক্ট গুলো পাইলেই হবে, এরকম কোনো কিছু ম্যাটার না করে, তাহলে অবশ্যই তুমি রুয়েট চুয়েট কুয়েটে যদি সিভিল, মেকানিক্যাল বা ট্রিপলি সিএসসি পাও, তোমার এখানে আসা উচিত। কিন্তু ধরো তোমার ভাইয়া ট্রিপলি সিএসসি, আরো ধরো হচ্ছে দুইটা সাবজেক্ট দিলাম, যেমন হচ্ছে মেকানিক্যাল অথবা হচ্ছে সিভিল, এই সাবজেক্ট গুলা প্রতি অতিরিক্ত প্যাশন না থাকে, অর্থাৎ তোমার কনফিডেন্স এরকম যে আমি যে কোনো ভার্সিটিতে যাই এবং যে কোনো সাবজেক্ট পেলে আমি হচ্ছে মোটামুটি ভালো করতে পারবো, তাহলে তুমি এই ক্ষেত্রে বুয়েটের এই সাবজেক্ট গুলা পাইলেও চুজ করতে পারো। তবে অবশ্যই তোমাকে এই ক্ষেত্রে যে জিনিসটা মানে হচ্ছে অনুধাবন করা লাগবে, সেটা হচ্ছে ভার্সিটিটা চুজ করার আগে আমাকে সাবজেক্টটা নিয়েও অন্তত ভাবা উচিত। জাস্ট একটা কারণে যে ভবিষ্যতে আমার হচ্ছে সাবজেক্ট থেকে আমি পড়ে বের হব, 4 বছর পরে ওই সাবজেক্টটার ফিউচার কেমন, সাবজেক্টটা দেশে কেমন ডিমান্ড প্লে করতেছে, বাইরে কেমন, তারপর হচ্ছে ইত্যাদি অনেক কিছু আর কি। তো এটার হচ্ছে জব ফিল্ড কি কি ইত্যাদি সব বিষয় ভেবে চিন্তে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। তবে আমি যদি হচ্ছে তুমি আমাকে ব্যক্তিগতভাবে হচ্ছে সাজেস্ট কর, মানে সাজেশন চাও আমার থেকে, যে হচ্ছে আমি কি করবো, আমি রুয়েটে হচ্ছে রুয়েট চুয়েট কুয়েটে ট্রিপলি সিএসসি, মেকানিক্যাল সিভিল পাইলাম, আর বুয়েটে ইউআরপি, এনসি আর নেভাল আর্কিটেকচার এন্ড মেইন ইঞ্জিনিয়ারিং পাইলাম, কোনটা চুজ করবো? আমি তোমাকে বলবো, তুমি যদি ক্যারিয়ারে বেটার কিছু করতে চাও, অবশ্যই তুমি রুয়েট চুয়েট কুয়েটের ট্রিপলি সিএসসি, মেকানিক্যাল সিভিল পেলে নিঃসন্দেহে এটা কি করতে পারো, চুজ করতে পারো। এখন দেখো ভাইয়া, তোমাকে আরেকটা সিনারিও আমি বলি। আরেকটা সিনারিও হচ্ছে, ধরো সাপোজ তুমি হচ্ছে বুয়েটে হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল, তারপর হচ্ছে ডাব্লিউআরই, আইপি এই ধরনের সাবজেক্ট পাচ্ছ। এই সাবজেক্ট গুলো হচ্ছে বুয়েটের মোটামুটি ভালো সাবজেক্ট এবং হচ্ছে মোস্ট ডিমান্ডেবল সাবজেক্টের মধ্যেই আর কি পড়ে। তো এখানে ধরো হচ্ছে রুয়েটে তুমি ট্রিপলি ট্রিপলি সিএসসি, মেকানিক্যাল সিভিল এই ধরনের সাবজেক্ট গুলো পাচ্ছ আর কি, মাদার সাবজেক্ট। তো এখন তোমার কোনটা চুজ করা উচিত? দেখো ভাইয়া, তোমার এক্ষেত্রে যদি এক্সট্রিম লেভেলের প্যাশন থাকে তাহলে তো তুমি এখানে আসবাই ট্রিপলি সিএসসি, মেকানিক্যাল সিভিলের প্রতি। যদি প্যাশন না থাকে তাহলে দুইটা কেস, তুমি যদি মনে করো আমি মাদার সাবজেক্টে পড়বো, আমার ইচ্ছা আছে এবং এখান থেকে ভালো ক্যারিয়ার করবো, তবে অবশ্যই এখানে আসতে পারো। তবে তুমি যদি মনে করো না, আমি বুয়েটের ট্যাক্স হচ্ছে লাগাবো গায়ে, ভালো ভার্সিটিতে পড়াশোনা করতে যাচ্ছি এবং এই সাবজেক্ট গুলারও ফিউচার ভালো মোটামুটি, এগুলার তুলনায় 19-20 হয়তো দেখা যাচ্ছে এরকম, তো আমি এই সাবজেক্ট গুলাতে পড়লেও ভবিষ্যতে ভালো করতে পারবো, তবে অবশ্যই তুমি বুয়েট চুজ করতে পারো। তো অবশ্যই আমি তোমাকে যে জিনিসটা বুঝাচ্ছি এখন, মোদ্দা কথা সারাংশ যদি আমি করে দিই, তার মানে সেটা হচ্ছে ভাইয়া, ভার্সিটির পাশাপাশি আমাদেরকে সাবজেক্টটাও দেখতে হবে। তবে প্রায়োরিটি লিস্টে আমি হচ্ছে সাবজেক্টটাকে যদি হচ্ছে এরকম ভাবে রাখি আর কি, যে 50% বা 55%, তাহলে অবশ্যই ভার্সিটিটাকেও 45% গুরুত্ব দিতে হবে। বা আমি যদি ভার্সিটিকে 55% গুরুত্ব দিই, অবশ্যই আমার সাবজেক্টটাকেও 45% গুরুত্ব দিতে হবে। অর্থাৎ আমি বলতেছি, তুমি সাবজেক্ট প্লাস ভার্সিটি দুইটাই ভালোভাবে চুজ করো। কারণ দেখা যাবে যে তুমি অনেক ভালো ভার্সিটির একটা খুব খারাপ সাবজেক্টে পড়তেছো, আবার দেখা যাচ্ছে অনেক খারাপ ভার্সিটির একটা ভালো সাবজেক্টে পড়তেছো, দুইটার মধ্যেই কিন্তু মানে ডিফারেন্স আছে। তো আমি এই ক্ষেত্রে এই দুইটা করার থেকে আমি বলবো তুমি একটা মিডিয়াম ক্যাটাগরির মিডিয়াম সাবজেক্টে পড়ো, সেটা তোমার জন্য বেটার হবে। তো এইভাবে আমরা সাবজেক্ট গুলো চুজ করবো। আমাদের হচ্ছে সাবজেক্টের ডিমান্ড কেমন, সাবজেক্ট আজ থেকে 5 বছর পর আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর হচ্ছে এই সাবজেক্টের জব ফিল্ড কি কি, আমি কি কি কাজে
হচ্ছে মানে যুক্ত হতে পারবো, যেমন হচ্ছে রিসার্চের কাজে বা হচ্ছে দেশে জব ফিল্ড কি কি ইত্যাদি সবকিছু আমাদেরকে চিন্তা ভাবনা করা লাগবে। তো এই হচ্ছে মোটামুটি আমি তোমাদেরকে ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটি গুলো আছে ভালো ভালো সেগুলোর উদাহরণ দিয়ে বুঝাইলাম। তুমি এটা নর্মাল যে কোনো ভার্সিটির ক্ষেত্রেও এক্সাম্পল দিয়ে বুঝতে পারো। সে টু সে আমি তোমাকে বলতেছি, ধরো তুমি ঢাকা ভার্সিটিতে কেমিস্ট্রি পাইছো, ঢাকা ভার্সিটিতে কেমিস্ট্রি পেয়েছো, এবং তুমি হচ্ছে এদিকে হচ্ছে ধরো আরইউতে পাচ্ছ হচ্ছে সিএসসি বা হচ্ছে ধরো অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্ট গুলো পাচ্ছ। এখন তুমি হচ্ছে ভাবতেছো যেহেতু আমার ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়ার ইচ্ছা, কিন্তু আমার কোনোভাবে হচ্ছে ডিইউতে হচ্ছে কেমিস্ট্রি আসছে, রাবিতে সিএসসি আসছে, আমার প্যাশন অনেক বেশি, তো তুমি এটা চুজ করতে পারো ভাইয়া। আবার যদি তুমি মনে করো না আমার এই সাবজেক্ট গুলোর প্রতি এক্সট্রিম লেভেলের প্যাশন আছে, তাহলে তুমি এই সাবজেক্ট গুলো চুজ করতে পারো। কিন্তু আমি যদি তোমাকে বলবো যে তুমি যদি কেমিস্ট্রি একটা ভালো সাবজেক্ট এবং সিএসসি আর এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ভালো সাবজেক্ট, তো তুমি এই ক্ষেত্রে কি চুজ করবে? আমার মতে তুমি হচ্ছে ভাবি কেমিস্ট্রি চুজ করো। অর্থাৎ দেখো, সাবজেক্ট এটা যদি আমার মানে 90% ভালো হয়, কথার কথা এগুলো ধরলাম আমি 100% ভালো, কিন্তু এইদিকে আবার রাবি থেকে ঢাবি হচ্ছে 100% হয়ে যাবে ঢাবি ভালোর দিক দিয়ে, রাবি আবার এখানে 80% বা 90% হয়ে যাচ্ছে। তার মানে আলটিমেটে আমার কি থাকতেছে, এভারেজ বা গড়টা সেম থাকতেছে। অর্থাৎ আমার ভার্সিটির দিক দিয়ে আমি পিছিয়ে আছি, সাবজেক্টের দিক দিয়ে আগায় আছি। এখানে আমি সাবজেক্টের দিক দিয়ে পিছিয়ে আছি, ভার্সিটির দিক দিয়ে আগায় আছি। তো আমাকে দেখতে হবে আমার অ্যাডভান্টেজ কোনটা। তো জব ফিল্ড ইত্যাদি সবকিছু তো দেখবোই, পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা তোমাকে কেউ বলবে না, আমি এটার অ্যাডভান্টেজ বুঝি, কারণ ভাই আমার বাসা রাজশাহীতে এবং আমি পড়াশোনা করছি রুয়েটে। তো এটা চুজ করার একটা মাত্র কারণ, দেখো ভাইয়া, দিন শেষে মা বাবার কাছ থেকে খাওয়া দাওয়া, থাকা ইত্যাদির যে সুযোগ সুবিধা, এটা যখন তুমি একটা তোমার নিজের বাসা ছেড়ে অনেক দূরের একটা জায়গায় যাবা, তুমি এই জিনিসটা হারে হারে ফিল করবা। তো তোমাকে চুজ করা উচিত যে তোমার বাসার আশেপাশের ভালো ইউনিভার্সিটি কোনটা, বা বাবা মায়ের কাছে থাকা যায় কিনা, ফ্যাসিলিটিস কোন জায়গায় ভালো, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়। তো ইনশাল্লাহ আজকের ভিডিওটা হয়তো তোমরা বুঝতে পারছো ভালো মতো। ইনশাল্লাহ সামনে আরো কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।